কখনো খেয়েছেন দুধ দিয়ে কাঁচা আমের আচার? কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে নিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আচার বানানোর জন্য এখানে আমি আমগুলো ভালোভাবে ধুয়ে ছাল সহই কাটে নিছি। তারপরে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখানে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। আর আচারের ক্ষেত্রে সরিষার তেলটা অবশ্যই দিতে হবে। আর সরিষার তেল গরম হয়ে যাওয়ার পরই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। এই রসুনটা কিন্তু আমি আদা ছোবড়া করে নিয়েছি, একবারে মিহি করে বেটে নিইনি। রসুনটা তেলের মধ্যে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। আবারও আমি একটু এগুলো ভাজা নিচ্ছি। উপকরণগুলো দেখুন আমি সুন্দর করে ভাজা নিচ্ছি। এর রঙগুলো চেঞ্জ হওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আমগুলো। সবগুলো আম আমি ঢেলে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ। এরপরে আমি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। আপনারা চাইলে এর মধ্যে চিনির পরিবর্তে গুড় বা খেজুর গাছের লালি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তারপরে আমি এই চিনিগুলো আমের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, একটু না, কারণ এখানে আমি চিনি দিছি, এটাতেই অনেক পানি বের হবে। চিনিগুলো আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটা একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসলাম। দেখুন এখানে কিন্তু আমি একটু পানি ব্যবহার করিনি, তারপরও কত পানি বাইর হয়েছে। এখন আমি এটা ভালোভাবে নেড়ে নেড়ে এই পানিগুলো একটু শুকিয়ে নিচ্ছি। আর এই পানির মধ্যেই কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আর যখনই দেখবেন আমের মধ্যেও কোনো পানি নাই, শুকনো শুকনো হয়ে গেছে, তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর টাটকা দুধ। আমগুলো দুধের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে দিলাম। এখন কিন্তু আমের সিজন, আর এই আমের সিজনে কাঁচা আম কিন্তু অ্যাভেলেবল। এখন এই আচারগুলো আপনি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। এই আচারগুলো কিন্তু একবার বানিয়ে রোদে শুকিয়ে ফ্রিজে কিংবা নর্মালে রেখে দেবেন, সারা বছর খাইতে পারবেন, কোনো সমস্যা হবে না, নষ্টও হবে না। আর গরুর দুধ দিয়ে আচার, এই আচারটা কিন্তু সহজে নষ্ট হবে না। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে গরুর দুধ দিয়ে আচার হয়তো বেশি দিন থাকবে না, কোনো সমস্যা হয় না। এই আচারটা করার পর একটু রোদে শুকিয়ে রেখে দেবেন, তাহলে অনেক দিন পর্যন্ত চলে যাবে। আর আমি এখানে নিয়েছি 4টা শুকনা মরিচ ভেজে, সেই মরিচগুলো আমি এখন গুঁড়া করতেছি। গুঁড়া করার পর আমি এই মরিচগুলো এখন আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। মরিচগুলো ঢেলে দেওয়ার পর আমি এখন এগুলো আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচারটা কিন্তু আমার শেষের দিকে হয়ে গেছে প্রায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া। আর এই মশলার গুঁড়োটা করেছি পাঁচফোড়নের সাথে দারচিনি, তেজপাতা, এগুলো সব মিলেমিশে ভেজে নিছি। নেওয়ার পরে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিছি, সেই গুঁড়োটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচারটা কিন্তু দেখতে অনেক ইয়াম্মি হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলটি ফলো দিয়ে চলে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।